একটা কল্পনা করো বন্ধু, আজ থেকে ঠিক 30 দিন পর তুমি কোনো হস্তমৈথুন করনি, কোনো পর্ন দেখনি, কোনো গিল্ট তোমার মধ্যে নেই যে তুমি কোনো খারাপ কাজ করেছো, শুধু নিজের মনের উপর নিয়ন্ত্রণ। প্রশ্ন হলো, এই 30 দিন পর তুমি কি আগের সেই মানুষটাই থাকবে, মানে আজকের মানুষটাই থাকবে? তুমি নাকি তোমার শরীর, মন এবং জীবন সব কিছু বদলাতে শুরু করবে? আজকের ভিডিওতে আমরা জানবো 30 দিন হস্তমৈথুন থেকে বিরত থাকলে বাস্তবে কি কি পরিবর্তন অনেক মানুষ অনুভব করেন, আর কোনগুলো শুধু ইন্টারনেটের মিথ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটা হয়তো তোমার জীবনটা বদলে দেবেই দেবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমরা গুজব নয়, বাস্তব তথ্য, সেলফ কন্ট্রোল এবং সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলি। চলো দিন অনুযায়ী পরিবর্তনগুলো দেখি। প্রথম এক সপ্তাহ, অর্থাৎ ডে 1 থেকে ডে 7, প্রথম সপ্তাহটা সবচেয়ে কঠিন হবে, কারণ বারবার আর্জ আসবে তোমার মধ্যে। মোবাইল হাত নিতে ইচ্ছা করবে, বাজে ভিডিও যে আগে তুমি দেখেছো সেগুলো দেখতে ইচ্ছে করবে। যখনই তুমি ইনস্টাগ্রামে ঢুকবে এবং সেখানে গিয়ে দেখবে কোনো একটা বাজে ছবি, সেখানে ক্লিক করতে ইচ্ছে করবে, সেই জিনিসটা জুম করে দেখতে ইচ্ছে করবে এবং সেই বাজে কাজ করা, সেই একই লুপ চালানোর ইচ্ছা তোমার মনের মধ্যে হবে। কিন্তু এই সময়টা পার করতে পারলে একটা জিনিস শুরু হয়, তুমি নিজের উপর আবার কন্ট্রোল অনুভব করতে শুরু করো, নিজের উপর কনফিডেন্স চলে আসে যে আমি পারবো। অনেকেই বলেন যে মাথা একটু পরিষ্কার লাগছে, গিল্ট কমেছে, নিজেকে নিয়ে ভালো লাগছে নিজের সাথে। হ্যাঁ, আর এগুলো সত্যি কথা। প্রথম 7 দিন যদি তুমি এই জিনিসটা কন্ট্রোল করো, তোমার নিজের মধ্যে একটা ভালো ফিলিং আসবেই আসবে। ডে 8 থেকে ডে 15, অর্থাৎ 15 দিনের মধ্যে এখন ব্রেন তোমার ধীরে ধীরে একটা হ্যাবিট বের করতে শুরু করে দিয়েছে যে না, এই কাজটা ধীরে ধীরে বন্ধ করলে আমার ভালোই লাগছে, আমি এরপর এইভাবে এগিয়ে যেতে চাই। অনেকের ক্ষেত্রে ফোকাস ইমপ্রুভ করে, ডিস্ট্রাকশন কম লাগে, কাজে মন বসে। অবশ্যই সবার এক্সপিরিয়েন্স একরকম হবে না, তোমার এক্সপিরিয়েন্স আলাদা হবে, আমার এক্সপিরিয়েন্স আলাদা হবে, কিন্তু একটা জিনিস প্রায় সময় অনুভব করে, নিজের সিদ্ধান্ত রাখার কনফিডেন্স যে হ্যাঁ, আমি এই যে এগোলাম, এরপর আর আমি পিছিয়ে যাব না, আমি আগে এগিয়ে যাব এবং এই জিনিসটাকে বন্ধ করে নিজের জীবনে উন্নতি করবই করব। তো তোমার ব্রেন ধীরে ধীরে এই হ্যাবিটটাকে চেঞ্জ করে একটা নতুন হ্যাবিট বসানোর চেষ্টা করতে শুরু করবে এবং তোমার মধ্যে আস্তে আস্তে লাভ দেখতে শুরু করে যাবে তুমি। সো তখন তুমি বুঝতে পারবে যে না, এই কাজটা ভুল নয়, এতদিন আমি ভুল পথে হাঁটছিলাম। এরপর আমি আসছি ডে 16 থেকে ডে 30। এখন আসল পরিবর্তন শুরু হবে, কারণ তুমি শুধু একটা হ্যাবিট ছাড়োনি ভাই, তুমি নিজের মাইন্ডকে ট্রেন করে দিয়েছো অলরেডি। আর যখনই তোমার আর্জ আসবে, তুমি সঙ্গে সঙ্গে হার মানো না। এই সেলফ কন্ট্রোল জীবনের অন্য জায়গাতেও কাজে লাগে, পড়াশোনা, জিম, বিজনেস, কেরিয়ার, সব জায়গাতেই। এরপর আমরা এই 30 দিন ব্রহ্মচর্য পালন করার পর জানবো যে আমাদের শক্তি কতটা, আমরা কতটা ক্লিয়ার থাকতে পারি, কতটা গিল্ট আমাদের কম হতে পারে, আমরা কত আজে বাজে জায়গায় সময় নষ্ট করেছি। এই সমস্ত ভাবনা চিন্তা তোমার আসবে। এবং এবার আমি কিছু মিথ ভার্সেস রিয়েলিটি তোমাকে কথা বলে দিচ্ছি। যে অনেকে বলেন তুমি 30 দিনে সুপার হিউম্যান হয়ে যাবে, সবাই তোমার দিকে তাকিয়েই থাকবে বা টেস্টোস্টেরন কয়েক গুণ বেড়ে যাবে। বাস্তবিকতা হলো এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই, কিন্তু যদি তুমি 30 দিন ভালো ঘুমাও, ওয়ার্কআউট করো, ভালো খাবার খাও, ফোন কম ব্যবহার করো, পর্ন বাগেরা না দেখো, তাহলে তোমার এনার্জি, ডিসিপ্লিন এবং কনফিডেন্স সবই ইমপ্রুভ করবে ভাই। এরপর কিছু সিক্রেট তোমার জন্য। বিশেষ সিক্রেটটা হলো বীর্য ধরে রাখা নয়, আসল সিক্রেটটা হলো নিজেকে কন্ট্রোল করতে শেখা, নিজের মনকে কন্ট্রোল করতে শেখা। যে কাজটা আমি করবো বলেছি সেই কাজটা করে দেখিয়ে দেওয়া। যে নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে সে নিজের ফিউচারও কন্ট্রোল করতে পারবে। তুমি যদি আজকে নিজের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য ট্রেন করো নিজেকে, তো তুমিও তোমার ফিউচার কন্ট্রোল করতে পারবে। ব্রহ্মচর্যের সবচেয়ে বড় শক্তি এখানেই। এই যে তুমি একটু একটু করে শক্তিটা বাঁচাবে, তোমার মাইন্ড ট্রেন হবে এবং তোমার মাইন্ড সেই কাজটাই করবে যে কাজটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট। আজ থেকে 30 দিনের একটা চ্যালেঞ্জ নাও বন্ধু। পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করো। প্রত্যেক দিন একটা দিনকে টার্গেট করো, আজকেই করবো ব্যাস, আজ সিগারেট খাবো না, আজ মদ খাবো না, আজ বাজে ভিডিও দেখবো না। আবার সারাদিন শেষ হয়ে গেল, আজকে জিতে গেলাম, আবার কালকে, আজকের দিনটা ব্যাস। প্রত্যেক দিন 1% করে ভালো হও। 30 দিন পর তুমি হয়তো নতুন মানুষ হয়ে যাবে না, কিন্তু তোমার আগের নিজের চেয়ে অনেক বেশি ডিসিপ্লিন ভার্সন, ফোকাসড ভার্সন এবং কনফিডেন্ট ভার্সন তোমার মধ্যে চলে আসবে। যদি তুমি এই 30 দিনের চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত থাকো, তাহলে কমেন্টে লেখো ডে 1 স্টার্ট টুডে এবং ডেটটা দিয়ে দাও। আমি 30 দিন পর তোমাকে আবার রিপ্লাই করবো যে ভাই, হারলে না জিতলে তুমি আবার আমাকে বলবে, আবার আমরা ডেট দেবো, কোনো চিন্তা নেই। একদম কনসিস্টেন্ট থাকার চেষ্টা করো, পারফেক্ট হতে হবে না। সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং দেখো কি হয় এরপর। তুমি এখানে এসেছো যখন, তুমি জিতেই যাবে।